নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.2 এই অধ্যায়টি বার করো, তাহলে তোমাদের এই অধ্যায়ের 4 দাগের 1 2 3 4 চারটে অঙ্ক আছে। আজকের এই ক্লাসটিতে এই চারটে অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি তোমাদের এই অধ্যায়েরই আমি 1 থেকে 3 নাম্বার পর্যন্ত 3টে ক্লাসে আমি টোটাল কোশ্চেনের অ্যান্সার সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করে আমি 3টে ক্লাস আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা 1 থেকে 3 নাম্বার পার্ট পর্যন্ত ক্লাসগুলা একটু দেখবা, ওকে। আর আজকে এই যে 4 নাম্বার পার্ট, এটি অ্যাকচুয়ালি অনুপাত ও সমানুপাতের যে অধ্যায়, সেই অধ্যায়ের 4 নাম্বার পার্টের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে একটু ফলো করে পাশে থাকবে। এবং সর্বশেষে ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যদি সমস্যা কোথাও হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে, ওকে। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা চলে আসি আজকে 4 দাগের যে অঙ্কগুলি। এই অঙ্কগুলি অ্যাকচুয়ালি কি করতে বলেছে আগে আমরা একটু হেডিংটি পড়ে নেই, ওকে। দেখো কি বলেছে, বলেছে যে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যা গুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করে। আজকে মধ্য সমানুপাতি আমরা শিখব, যে মধ্য সমানুপাতি কিভাবে নির্ণয় করতে হয়, ওকে। দেখো প্রত্যেকটিতে দুটো করে দেওয়া আছে, দেখো দুটো মানে দুটো দুটো করে দেওয়া আছে, তার মানে কি মিডিলে দেওয়া নেই। এই মিডিলেরটাই হচ্ছে মধ্য সমানুপাতি, এটা আমাদের বের করতে হবে। 5 এবং 80 এই দুটো মধ্যে আমরা যদি একটু ধরে নিই, তোমাদের একটু ধরতে হবে, ম্যাট্রিক লেভেলে সবসময় ধরে করতে হবে, ওকে। শর্টকাট কেউ প্রসেসে যাবে না, ফুল মার্কস পাবে না, ওকে। মাধ্যমিক লেভেল পর্যন্ত সবসময় একদম বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিতে হবে, কেউ শর্টকাট প্রসেসে যাবে না। ক্লিয়ার তো? যেহেতু আমাদের মধ্য সমানুপাতে নির্ণয় করতে বলেছে, সেহেতু তোমাদের সবসময় ধরে নিতে হবে। 1 নাম্বারের ক্ষেত্রে আমি এটা লিখছি না, তোমরা এটা লিখবা। কি লিখবা? মনে করি 1 নাম্বার অঙ্কের ক্ষেত্রে মনে করি মধ্য সমানুপাতেটি হলো, যে কোনো একটি ধরে নাও, এক্স ওয়াই এ বি সি জেড, যার যেটা ভালো লাগে ধরে নাও। কেউ কে ধরে করে, কোনো অসুবিধা নাই। আমি এখানে এক্স এর কথাটা আমি একটু বলছি, আমি এক্স ধরে করব, ওকে। তাহলে কি লিখতে হবে? মনে করি মধ্য সমানুপাতটি হলো এক্স। ক্লিয়ার? এবার মধ্য সমানুপাতে যদি এক্স হয় তাহলে এই অঙ্কটা কিন্তু এইভাবে হতো, 5x তারপরে 80, এইভাবে হবে মধ্য সমানুপাতি। এইবার কি নিয়ম? এইবার নিয়ম হচ্ছে দুটো দুটো করে আমরা অনুপাত করব। প্রথম দুটো, দেখো প্রথম দুটো অনুপাত করব, আর এখানে 4টে করে ডট আমরা একটু দিলাম, পরের লাইনে আমরা ইকুয়াল টু ব্যবহার করব এখানে, ওকে। তার মানে লাস্টের দুটো যদি আমরা ধরি তাহলে x:80 আসবে। বোঝা গেল? প্রথম দুটো ইষ্ট দিয়ে ইকুয়াল টু দিয়ে আমরা পরের লাইনে করব পরের দুটো, মানে প্রথম দুটো আর পরের দুটো নিয়ে। প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে যখন মধ্য সমানুপাতে বলবে এইভাবে তোমাদের করতে হবে। এইবার পরের লাইনে আমরা যদি একটু বা করি, এটা বাই করে দেবো x/, 5/x ইকুয়াল টু, তাহলে এই ক্ষেত্রেও আমরা বাই করে দেবো x/80। বোঝা গেল? মানে ইষ্টটাকে আমরা বাই করেছি বোথ সাইডে। এবার কোনাকুনি যদি আমরা একটু গুণ করি, কত হচ্ছে? x আর x গুণ করলে x² ইকুয়াল টু 5 আর গুণ 80। এই যে 5 আর 80 এই দুটো আমরা গুণ হিসাবে রাখবো, গুণ করব না, ওকে। পরের লাইনে x² আছে, আমরা শুধু x নিব, স্কোয়ারটা যদি উঠে যায় তাহলে এইদিকে রুট হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে 5 গুণ 80 হবে, এতটুকু ক্লিয়ার। পরের লাইনে আমরা করব x ইকুয়াল টু রুটের মধ্যে 5 গুণ 80, 5 ষোলং 80, 80 কে এবার ভাঙাই, 5 আর 16 যদি গুণ করি 80 হয়। এবার 16 কে যদি ভাঙাই কতগুলা 2 হবে? 1 2 3, তাই তো? আর একটা হবে 4, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। বোঝা গেল? 80 কে ভাঙালে 4টা 2 আর একটা 5 হয়। এই হলো 5 ষোলং 80, আর একটা 5 অলরেডি ছিল।
এইবার রুটের মধ্যে থেকে এক এক জোড়া করে বের হয়, এক জোড়া হলে একটা হবে, আর এক জোড়া হলে গুণ দিয়ে আর একটা হবে, আর এক জোড়া হলে গুণ দিয়ে আর একটা হবে। ক্লিয়ার? দুটো থাকলে একটা বের হয়। পরের লাইনে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 5 দুগুণা 10 আর 2 গুণ করলে 10 দুগুণা 20। অতএব অতএব তোমরা একটু লিখে দিবে যে মধ্য সমানুপাতিটি হলো, মধ্য সমানুপাতিটি হলো 20। ক্লিয়ার? কোনো সমস্যা নেই তো? তারপরে আসি আমরা 2 নাম্বারের ক্ষেত্রে। দেখো 2 নাম্বার কি বলেছে, সেম একইভাবে এটা আর এটার মধ্যে আমাদের মধ্য সমানুপাতি, সেম ভাবে ধরে নাও, মনে করি মধ্য সমানুপাতিটি এক্স। ওকে, আমি এক্স দিয়েই করাচ্ছি। এবার মধ্য সমানুপাতি এক্স হলে সেম আমরা কি করব, এখানে করব মানে 8.1 কমা দিয়ে এক্স থাকবে আর একটা 2.5 থাকবে। ক্লিয়ার? এইবার 8.1 ইস টু এক্স আমরা এবার সমান সমান দিচ্ছি। ওকে, আর আর এরকম আমি করছি না, এরকম করছি না, বা করো, অসুবিধা নেই, চলো এইভাবেই করো। আর একটা লাইন একটু বাড়তি করো, তাহলে এক্স ইস টু 2.5। পরের লাইনে আমরা বা দিয়ে করব। ওকে, 8.1 বাই এক্স ইকুয়াল টু এক্স বাই 2.5। ক্লিয়ার? পরের লাইনে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8.1 ইন্টু 2.5 হিসাবে থাকবে। পরের লাইনে বা দিয়ে এক্স ইকুয়াল টু রুট ওভার 8.1 ইন্টু 2.5 বাই দিয়ে এই পয়েন্ট উঠে গেল, তাহলে এইদিকে 10 থাকবে, এইদিকে 10 থাকবে, তাই তো? এক ঘর পরে পয়েন্ট, এটার ক্ষেত্রে 10 হবে, এটার ক্ষেত্রে 10 হবে। ক্লিয়ার? পরের লাইনে বা দিয়ে এক সমান সমান 81 যদি ভাঙাই 9 গুণ 9 হবে, 25 ভাঙালে 5 গুণ 5 হবে। আবার এই 9 কে ভাঙালে ভাঙাতে পারো, কিন্তু দরকার পড়বে না, যেহেতু আমাদের অলরেডি এক জোড়া হিসাবে আছে। ওকে, আর এর মধ্যে ঝামেলা করার দরকার নেই। আর নিচে 10 গুণ 10 আছে, 10 গুণ 10 আছে। পরের লাইনে x ইকুয়াল টু উপর থেকে একটা 9 বের হবে আর একটা 5 বের হবে, কারণ এক জোড়া মানে একটা, এক জোড়া মানে একটা, আর নিচে থেকে 10 বের হবে, এক জোড়া মানে একটা। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 5 নং 45/10। এবার 45/10 কে যদি ভাগ করো 4.5 আসবে, 4.5 এটা ভাগ করবো 4.5 আসবে। তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। অর্থাৎ মধ্য সমানুপাতিটি হলো 4.5। ওকে, এবার আসি আমরা 3 নাম্বার। দেখো 3 নাম্বারের ক্ষেত্রে এটা আর এটার মধ্যে এবার এক্স ওয়াই দেওয়া আছে, এক্স ওয়াই তো আমরা ধরতে পারবো না, সো আমরা এখানে একটা অন্য কিছু ধরে নিই, সাপোজ কে ধরি। ওকে, মনে করো আমরা এখানে কে ধরি এবার, বা এ বি সি যেটা ধরো, এ ধরলেও হবে, আমি কে ধরে করি। ওকে, তাহলে তোমরা এটা লিখে নেবে যে মনে করি মধ্য সমানুপাতিটি যে যেটা ধরেছে সেটা, শুধু এক্স আর ওয়াইটা বাদ দিয়ে আমি কে ধরলাম। তাহলে এখানে এক্স কিউ ওয়াই কমা দিয়ে একটা কে হতো, আর একটা হচ্ছে এক্স ওয়াই কিউ হতো। ওকে, পরের লাইনে কি লিখতাম, এক্স কিউ ওয়াই ইস টু কে, চারটে ফোঁটা দিয়ে কে ইস টু কি হতো, এক্স ওয়াই কিউ হতো, এটা হতো। এইবার পরের লাইনে আমরা বা করব, এক্স কিউ ওয়াই বাই কে ইকুয়াল টু কে বাই এক্স ওয়াই কিউ। পরের লাইনে কে কে গুণ করলে কে স্কোয়ার ইকুয়াল টু এটা কি হচ্ছে এক্স, দেখো এখানে 3টা আর এখানে, আচ্ছা তাহলে এক্স কিউ ওয়াই হিসাবেই থাক, গুণ দিয়ে এক্স ওয়াই কিউ হিসাবেই থাক, কোনো সমস্যা নাই। ওকে, পরের লাইনে বা দিয়ে কে সমান সমান রুটের মধ্যে বসবে, এক্স 3টা আছে মানে 3বার গুণ হিসাবে রাখি, আরেকটা এখানে আছে এটাকে গুণ হিসাবে রাখি, ওয়াই 4টা আছে 1 2 3 4টা হবে, গুণ হিসাবে রাখলাম। এটা হচ্ছে একটু বেশি হয়ে গেল, এই গুণগুলো না করলে হতো। ওকে, আচ্ছা এখানে তো বাইয়ের দরকার নেই, আমাদের তো এখানে বাইয়ের কোনো দরকার নেই, তাই না? আমাদের বাই তো লাগবে না। এইবার আমরা বের করব জোড়া জোড়া। দেখো কতগুলা আছে বা দিয়ে কে ইকুয়াল টু কতগুলো আছে, এই এক জোড়া মানে একটা, আবার এই আরেক জোড়া মানে আরেকটা, 4টা আছে মানে দুটো হবে, গুণ দিয়ে এই এক জোড়া মানে একটা, এই আরেক জোড়া মানে আরেকটা। পরের লাইনে বা দিয়ে কে ইকুয়াল টু এক্স এক্স গুণ করলে এক্স এর স্কয়ার হবে, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার। অতএব মধ্য সমানুপাতিটি হলো এক্স স্কয়ার
আর ওয়াই স্কয়ার। বুঝাতে পেরেছি? এইবার আসি আমরা পরের 4 নাম্বার যে অঙ্ক, 4 নাম্বার অঙ্কটি। ওকে, আচ্ছা 4 নাম্বার অঙ্কটি করার আগে আমি এটা একটু মুছে নিই। হ্যাঁ, একটু মুছি। হয়ে গেছে এতটুকু, আমি একটু মুছে নিই, জায়গা শর্টেজ তো। ওকে, চলো। দেখো লাস্ট অঙ্ক, এখানে দুটো পদ আছে তাই না? এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার একটা, আর একটা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার আছে। তো আমরা জানি না তৃতীয় সমানুপাতি, আমরা জানি না, ধরে নিতে হবে। মনে করি তৃতীয় সমানুপাতিটি, এক্ষেত্রে আমরা কে ধরি, কারণ অলরেডি এক্স ওয়াই দেওয়া আছে, কে ধরি। ওকে, তাহলে কে যদি ধরতাম তাহলে এটা হতো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, একটা কে থাকবে আর একটা থাকবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার হিসাবে থাকবে। ক্লিয়ার? পরের লাইন হতো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার ইস টু কে, হ্যাঁ, আর ইকুয়াল টু দিয়ে কে ইস টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার হতো। এটাই হতো। আমি কিন্তু এই এই যে চারটে যে ডট আছে, এই ডট কিন্তু আমি একটা লাইন ইউজ করলাম না। ওকে, এইবার বা দিয়ে করব এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার বাই কে ইকুয়াল টু এটা কে বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার হবে। পরের লাইনে আমরা যদি কোনাগুনি গুণ করি, প্রথমে কে স্কয়ার হবে, আর এটা এক্স মাইনাস বাগে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারটা রাখি, গুণ দিয়ে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ারটা রাখি। ওকে, পরের লাইনে বা দিয়ে কে ইকুয়াল টু রুট ওভার করে দিই আমরা। এখন এখানে একটু সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি, কেন দেখো এক্স প্লাস ওয়াই একটা থাক আর একটা এক্স মাইনাস ওয়াই থাক। এবার টোটালটা সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে পাওয়ার 2 দিই, কারণ এক্স প্লাস ওয়াই এর উপরে হোল স্কয়ার ছিল, এক্স মাইনাস ওয়াই এর উপরে হোল স্কয়ার ছিল। এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি। কেন নিয়েছি? কারণ এখানে যদি একটু খেয়াল করো তোমরা, যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এই দুটো যদি একটু খেয়াল করো, তাহলে এরকম একটা ফর্মুলাতে পড়েছে। কি ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাতে পড়েছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। তাহলে আমরা এখানে লিখতে পারি সরাসরি কে ইকুয়াল টু রুট ওভার এ বলতে এক্স, তাই তো, তার স্কয়ার, মাইনাস বি বলতে ওয়াই তার স্কয়ার। এই হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। মানে এইটার ফর্মুলা যদি করি এইটা আসবে, বা এইটা থাকলে এই ফর্মুলাটা হয়। ক্লিয়ার? এবার টোটালটা ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার ছিল, মানে এখানে হোল স্কয়ার থাকবে। বোঝা গেল? পরের লাইনে বা কে ইকুয়াল টু এই জিনিসটা তাহলে কি হচ্ছিল, দেখো দুটো আছে না, দুটো আছে, তার মানে কি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আর একটা কিন্তু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এইভাবে কিন্তু হচ্ছে, তাই তো। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার দুবার আছে, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আমরা দুবার লিখবো। এবার পরের লাইনে কে ইকুয়াল টু একটা বের হবে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এইটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? বা এই লাইনটা যদি না করতাম তবুও হতো, সরাসরি বের করে দিতে পারতাম আমরা, দুটো আছে একটা হবে, এটাই হচ্ছে। যাই হোক, যদি তোমাদের কারো সমস্যা থেকে থাকে এই অঙ্কগুলির ক্ষেত্রে, একটু আমাকে জানাবে কমেন্ট বক্সে, অবশ্যই তোমরা একটু কমেন্ট করবে। আর প্রথমেই বলেছি ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।